আরও একবার আইপিএলে দলের অধিনায়কের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন লখনৌ সুপার জায়ান্টের মালিক সঞ্জীব গায়ানকা। লখনৌ অধিনায়ক ঋষভ পান্তের সঙ্গে দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে সঞ্জীবকে। এর আগে ২০২৪ আইপিএলে এমন আচরণের জন্য সমালোচিত হয়েছিলেন সঞ্জীব গায়ানকা। সেবার তার দল লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। ম্যাচ হারের পর দলের হারের দায় কেএল রাহুলের কাঁধে চাপিয়ে তার উপরে ক্ষেপে গিয়েছিলেন সঞ্জীব গায়ানকা। এবারও এর ব্যতিক্রম হয়নি। গ্যালারি থেকে বেশ উত্তপ্ত দেখা গিয়েছিল সঞ্জীব গায়ানকাকে। মাঠে নেমে ম্যাচের পর পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের জন্য ঋষভ পান্তকে সরাসরি দায়ী করেছেন সঞ্জীব গায়ানকা। এই সময় ঋষভ পান্তের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে সঞ্জীব গায়ানকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঋষভ পান্ত ও লখনৌ মালিকের এই কাণ্ড ভাইরাল। ২০২৫ সালের আইপিএলের মেগা নিলাম থেকে ঋষভ পান্তকে ২৭ কোটি রুপিতে দলে ভিড়িয়েছিল লখনৌ সুপার জায়ান্ট। উইকেটের পেছনে তো ভালো করতে পারছেন না ঋষভ পান্ত, ব্যাটিংয়েও ব্যর্থ। পাঞ্জাব কিংসের বিপক্ষে ঋষভ পান্ত ৫ বলে করেছেন কেবল ২ রান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ দামি এই ক্রিকেটারের কাছ থেকে এমন ব্যাটিং প্রত্যাশা করেনি লখনৌ সুপার জায়ান্টের মালিক। ম্যাচে ঋষভ পান্তের আউটের পর ভিআইপি গ্যালারিতে ক্ষুব্ধ হতে দেখা গেছে সঞ্জীব গায়ানকাকে। এ সময় ঋষভ পান্তকে উদ্দেশ্য করে হাত দিয়ে কিছু একটা ইঙ্গিত করেছেন লখনৌ সুপার জায়ান্টের মালিক। মাঠ থেকে সেটা দেখেছেন ঋষভ পান্ত। এরপর সাবেক ভারতীয় পেসার জহির খানকে কিছু একটা বলে সঞ্জীব গায়ানকার দিকে তাকিয়ে নিজের মাথায় আঙুল ঠেকিয়ে ঋষভ পান্ত ইঙ্গিত করলেন ভিন্ন কিছুর। জানিয়ে দিলেন ব্যাটিং ব্যর্থতা তার কপালের দোষ।